চাই তোমায়? আমাকে বলো, আমি পূর্ণ করব তোমার সব আশা। আমার সব আশা এই গাছ নিশ্চয়ই পুরো করবে। আমাকে পয়সা চাই, অনেক টাকা চাই, তাড়াতাড়ি দাও আমাকে। নিশ্চয়ই পাবে টাকা, অনেক টাকা। নাও, গুটিয়ে নাও সব টাকা, সব তোমার। দেখতে দেখতে গাছ থেকে অনেক পয়সা এদিক ওদিক পড়তে লাগে, আর রঞ্জিত তাড়াতাড়ি অনেক খুশি হয়। সব টাকাগুলোকে তাড়াতাড়ি কুড়িয়ে ফেলে কিছু সময়ের মধ্যেই। আজকের মতন এতটাই ঠিক আছে, আবার কালকে আসবো। যাই, তাড়াতাড়ি যাই, কেউ দেখতে পেলে সব কাড়াকাড়ি করবে আমার কাছে, আর আমার এই চমৎকারী গাছের কথাও জানতে পারবে। তাড়াতাড়ি চলে যায় এখান থেকে। রঞ্জিত সেই টাকাগুলোকে নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে কেমন চমৎকারী গাছ, আর রঞ্জিত তার সন্ধান কেমন করে পায়? এই গাছ কি রঞ্জিতের সব কথাই শুনে? কেমন করে জানতে পারলো রঞ্জিত এই চমৎকারী গাছের সন্ধান জানার জন্য কিছু সময় আগে যায়। কিছু সময় আগেকার কথা, এক ছোট্ট পাড়া কুটিরের ঘরে রঞ্জিত এবং তার স্ত্রী কমলা থাকতো। তারা অনেক গরিব। রঞ্জিত জঙ্গলে গিয়ে কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে নিজের ঘর চালাতো। এইরকমই তাদের ঘর চলে। আস্তে আস্তে একদিন কমলা ঘরে বসেছিল, তখনই রঞ্জিত ঘরে ফিরে। কই গো কমলা, খুব খিদে পেয়েছে গো, কি বানিয়েছো খাবারে? দাও তাড়াতাড়ি, পেটটা যেন ব্যথা করছে খিদেতে। হ্যাঁ হ্যাঁ, এসো, দিচ্ছি খাবার। রাজভোগ বানিয়েছি। বাড়িতে চাল নেই ভাত বানাবার, আর বলছে নাকি কি বানিয়েছো খাবার? কিচ্ছু বানায়নি, বাড়িতে কিচ্ছু নেই বানাবার মতন। না খেয়ে বসে আছি, জল খেয়ে দিন কাটাচ্ছি। তোমার সঙ্গে তো বিয়ে করে আমি পস্তাচ্ছি। না বিয়ে করলেই ভালো হতো, বাবা কোনো ভালো জায়গায় বিয়ে দিত তো কমসে কম দুবেলার খাবারটা পেতাম। এখানে তো তাও পায় না, একবেলা খাচ্ছি একবেলা না খেয়ে। আজকে তো মনে হচ্ছে খাবারই জুটবে না। এ কেন বলছো কমলা? আমি তো চেষ্টা করি, খুব কষ্ট করি, পরিশ্রম করি, তাও যদি না পারি তো আর কি করব বলো? যাচ্ছি, জায়গা জঙ্গলে গিয়ে যদি পাই কোনো কাঠ কেটে নিয়ে বিক্রি করে পয়সা বা খাবার জোগাড় করে নিয়ে আসছি। কুড়লিটা কই? এই যে আসছি, ওই রকম করে বলো না। তারপর রঞ্জিত কুল নিয়ে সেখান থেকে চলে যায় জঙ্গলের দিকে কাঠ কাটার জন্য, আর এইদিকে কমলা ঘরে বসে থাকে। রঞ্জিত কাঠ কাটার জন্য জঙ্গলে চলে আসে, যেখানে ও কাঠ কাটতো। এসে এখানে আশ্চর্যচকিত হয়ে যায়, কেননা এখানে সব গাছ কাটা পড়ে গিয়েছিল, আর দেখছিল যে ট্রাকে করে লোড হচ্ছে কাঠ। আরে এ কি হচ্ছে? আরে সুভাষ, এইখানে এইসব কি? ট্রাকে করে কাঠ কোথায় যাচ্ছে? আর সব গাছ কাটা পড়ে গেছে, এমন কেন? আরে রঞ্জিত, তুই জানিস না এই জঙ্গল বিক্রি হয়ে গেছে, সব গাছ কেটে সব শহরে চলে যাচ্ছে কাঠ, আর এইখানে বড় ফ্যাক্টরি লাগবে, তাই জঙ্গলে একটাও গাছ কাটা যাবে না। এবার তো কাটার জন্য ভেতর জঙ্গলে যেতে হবে। এইদিকে আর গাছ কাটিস না, ধরা পড়লে প্যাঁদানি পড়বে। ভেতরে জঙ্গলে তো অনেক রিস্ক রে, কেমন করে যাবো ওখানে কাটতে? এবার তুই নিজেরটা দেখ, আমরা তো যাবো না রে বাবা, আমরা অন্য কাজ দেখবো। এখন তুই নিজেরটা দেখ, যেতে পারিস তো যা, না যাবি তো ঘরে যা। এদিকে রঞ্জিত মনে মনে ভাবে, আরে এবার কি করব? ঘরে খাবার নেই, খাবারের জন্য কিছু তো ব্যবস্থা করতে হবে। ভেতর জঙ্গলে গেলে তো অনেক রিস্ক, সেখানে তো বড় বড় জন্তু জানোয়ার থাকে, তারা যদি সামনে এলো তো মেরে ফেলবে। কিন্তু কি করব, কোনো উপায় নেই। লুকিয়ে চুপিয়ে যাই, দেখি যদি সামনে কোনো গাছ পাই কেটে নিয়ে আসবো। রঞ্জিত আস্তে আস্তে ভয় করতে করতে জঙ্গলের ভেতরের দিকে যেতে লাগে, কেননা বাইরের দিকের গাছগুলো কাটতে গেলে রঞ্জিত ধরা পড়বে। তাই ভেতর জঙ্গল যেতে তাকে অনেক ভয় করে, কেননা ভেতরে অনেক হিংস্র জানোয়াররা থাকে। তাই রঞ্জিতকে অনেক ভয় করছিল, কিন্তু পেটের জন্য আস্তে আস্তে ভয় করতে করতে ভেতরের দিকে যেতে থাকে। রঞ্জিত আস্তে আস্তে ভেতর জঙ্গলে এসে পৌঁছায়। আরে এখানে তো অনেক বড় বড় গাছ, কোনো গাছকে কাটতে গেলেই হবে,
তাড়াতাড়ি যাই, সামনে ওই তো একটা বড় গাছ দেখতে পেয়েছি, এই গাছটাকে কেটে নি, তাহলেই হবে। তাড়াতাড়ি এখান থেকে চলে যায় না তো। বাবা রে, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজও আসছে রে বাবা। না না, এইরকম করিও না, আমাকে মারিও না, ছেড়ে দাও, আর করো না। আরে, এ কোথা থেকে আওয়াজ আসছে যে আমাকে মারিও না? কেউ মুশকিলে নাই তো? কেউ তো আশেপাশে দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি কাঠগুলো কেটে বাড়ি ফিরে যাই, অনেক ভেতরে এসছি জঙ্গলের। না না, আমাকে ছেড়ে যাও, আমাকে মারিও না, এরকম করে কষ্ট দিও না, দাঁড়াও। আবার থেকে এই আওয়াজ পেয়ে রঞ্জিত গাছ কাটতে গিয়ে একটু সরে দাঁড়ায়। হঠাৎ দেখি গাছে এক চমৎকারী আলো জ্বলতে লাগে। দেখতেই দেখতে গাছে কথা বলে। আমাকে এরকম করে কাটিও না, আমি তোমার সামনের গাছ বলছি, আমাকে কষ্ট হচ্ছে, তার বদলে তুমি যা চাইবে তাই পাবে। কি যা চাইবো তাই পাবো? তার মানে কি? আমার বাড়ির অসুবিধা, আমি গাছ কেটে না নিয়ে গেলে বাড়িতে খাবার জুটে না। তুমি আমাকে কাটিও না, ছেড়ে দাও, বলো তোমাকে কি চাই, আমি দেব তোমাকে। রঞ্জিত মনে মনে ভাবতে লাগে, আরে মনে হচ্ছে এ এক চমৎকারী গাছ, যা চাইবো তাই পাবো। আজকে বউ বলেছিল ঘরে চাল নেই ভাত রান্না করার জন্য, যদি চাল চেয়ে নি তো কেমন হবে? হে চমৎকারী গাছ, তুমি যদি দিতেই চাও তাহলে আমাকে চাল দাও। বাড়িতে ভাত বানাবার জন্য চাল নেই, তাহলে আর গাছ কাটতে হবে না, আমি ফিরে যাব। যা চাইলে তাই পাবে, নিশ্চয়ই পাবে, এই নাও তোমার চাল। দেখতেই দেখতে গাছের মধ্যে থেকে এক বস্তা চাল নিচে বেরিয়ে পড়ে। তা দেখে রঞ্জিত অনেক খুশি হয়ে যায়, আর সেই চালের বস্তাটাকে নিজের মাথায় তুলে আর ঘরের দিকে ফেরে। এবার থেকে রঞ্জিত অনেক লোভে পড়ে যায়। প্রতিদিন সেখানে চলে আসে গাছতলাতে, কুড়ুলে করে এক কুড়ুল দিয়াতেই গাছের ভেতর থেকে এক চমৎকারী আলো বেরিয়ে আসে। তারপর রঞ্জিত যা চায় তাই পায়, কোনোদিনও পয়সা তো কোনোদিনও সোনা গয়না, অনেক রকমের জিনিস রঞ্জিত প্রতিদিন যতটা নিয়ে যেতে পারে এই গাছের কাছে চায়, আর সেটা নিয়ে সেখান থেকে চলে যায় লুকিয়ে লুকিয়ে। রঞ্জিত সেই পয়সা নিয়ে নিজের ঘরটাকে পরিবর্তন করে, একটা ভালো পাড়া বড় পাড়া ঘর বানায়, স্বপ্নের ঘর। তা দেখে রঞ্জিত এবং তার বউ কমলা দুজনে খুব খুশি থাকে, তারা অনেক বড়লোক হয়ে যায়। একদিন ওই দিক দিয়ে দুই গ্রামবাসী যায়, রঞ্জিতের এ ঘর থেকে তাদের আশ্চর্যচকিত হয়ে যায়। আরে সুভাষ, এ তো রঞ্জিতের ঘর মনে হচ্ছে। আরে আগে তো একটা কুটিরের ঘর ছিল, খেতে পেতো না কিছু না, হঠাৎ করে এমন কি চমৎকার হলো যে এত বড় বিশাল ঘর বানিয়ে নিল। আমরা এত টাকা কামিয়েও বানাতে পারছি না, আর ও হঠাৎ করে বানিয়ে নিল। কিছু ব্যাপার তো নিশ্চয় আছে, কি বলিস তুই? আমাকেও তো তাই মনে হচ্ছে দাদা। এক কাজ করি, আমরা লুকিয়ে থাকি, লুকিয়ে লুকিয়ে জানার চেষ্টা করি আসলে কি ব্যাপার, রঞ্জিত এমন কি কাজ করছে যে রাতারাতি এত টাকা কামালো। ঠিকই বলেছিস, দেখি আমরা, চ লুকিয়ে যাই চুপ করে গাছের পিছন দিকে। তারপর সেই দুটো লোক গাছের পিছনে লুকিয়ে যায় চুপ করে, আর অপেক্ষা করতে থাকে যে রঞ্জিত ঘর থেকে কখন বেরোবে আর কখন যাবে। এমন কি কাজ করে যে রাতারাতি এত বড় ঘর বানাতে পারলো রঞ্জিত। আস্তে আস্তে রাত ঘনিয়ে এলো, সকাল হলো, রঞ্জিত ঘর থেকে বার হয়। সেই গ্রামের দুটি লোক রঞ্জিতকে দেখতে পায় আর তার পেছন করে। আস্তে আস্তে রঞ্জিত আস্তে আস্তে সেই ঘন জঙ্গলের ভেতরে সেই গাছতলায় চলে আসে, আর সেই দুটো গ্রামবাসীও রঞ্জিতের পিছন করতে করতে সেই গাছতলায় কাছে এসে লুকিয়ে লুকিয়ে দেখে রঞ্জিত কি করে। রঞ্জিত যেমনই এক কুল দেয় সেই গাছটাকে, সেই গাছ থেকে তারপরে রঞ্জিত পয়সা চাইতে পয়সা চলে আসে, টাকার দুই বান্ডেল পড়ে যায়। রঞ্জিত খুশি হয়ে টাকাটা নিয়ে সেখান থেকে চলে যায়। এই দুই গ্রামবাসী সেই জিনিসটা দেখে। হ্যাঁ রে, দেখলি
এই গাছ চমৎকারী গাছ পেয়েছে রঞ্জিত, তাই ও রাতারাতি বড়লোক হয়ে গেছে। টাকা চাইলো টাকা পেলো। চ, আমরাও টাকা চাই, আমরাও বড়লোক হয়ে যাব একদিনে। চ তাড়াতাড়ি চ। তারপর সেই দুইটি লোক আসে সেই গাছের কাছে আর গাছকে বলে, ওই গাছ আমাদেরকেও পয়সা দে, অনেক টাকা, রাতারাতি বড়লোক হয়ে যায়, এত টাকা দে, সোনা গয়না দে, তাড়াতাড়ি দে, দে রে। আরে পাগল, ওই রকম করে দেয় নাকি? দেখলি না রঞ্জিত কি করলো? এক কুড়ুলের বাড়ি দিল, তারপরে তোর গাছ থেকে পয়সা পড়লো। চ, কুড়ুলটা নিয়ে গাছে বাড়ি দে, দেখ ঠিক পয়সা বেরোবে। তারপর সেই দুই গ্রামবাসী কুড়ুল বার করে সেই গাছে বার করতে লাগে জোরে জোরে, আর টাকা চায়, কিন্তু কিছু জবাব পায় না। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে সেই দুই গ্রামবাসী মিলে সেই গাছটাকে পুরোপুরি কেটে নিচে ফেলে দেয়, কিন্তু তারা কিচ্ছু পায় না। আরে এ কি হলো বলতো? আমরা কিছু পেলাম না, আমরা লাঠি পেলাম, আর রঞ্জিত টাকা পেলো, গাছটাকেও কেটে ফেলে দিলাম। মনে হয় ওর কথাই শুনতো সেই গাছটা। এবার কি করি? চ তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায়। সেই দুই গ্রামবাসীরা সেখান থেকে চলে যায়, আর এইদিকে সেই চমৎকারী গাছ দেখতেই দেখতে জাদুর মতন উজ্জ্বল হয়ে যায়। এইদিকে রঞ্জিত খুশিতে খুশিতে টাকাগুলো নিয়ে বাড়ির দিকে ফিরছিল। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে তার হাত থেকে সব টাকাগুলোই যেন চমৎকার হয়ে গায়েব হয়ে যায়। আরে এ কি হলো? আমার টাকা কোথায় গেল? আমার টাকা, আরে এ কোথা থেকে গায়েব হয়ে গেল? এ কি হলো? তাড়াতাড়ি বাড়ি ফিরি, বাড়িতে কিছু অঘটন ঘটেনি তো? যাই তাড়াতাড়ি। রঞ্জিত তাড়াতাড়ি নিজের বাড়ির দিকে ফিরতে লাগে। রঞ্জিত তাড়াতাড়ি নিজের বাড়ির কাছে আসে, এসে দেখে তার চমৎকারী বড় ঘর সব উধাও হয়ে গেছে। আগের মতন এক ছোট পাড়া কুটির ঘর হয়ে গেছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে তার বউ কমলা। তা দেখে রঞ্জিত আশ্চর্য হয়ে যায়, কমলার কাছে তাড়াতাড়ি যায়। কমলা, এ কমলা, এ কি হলো? আমাদের ঘরটা কোথায় গেল গো? এ কেমন করে হলো? জানি না গো, হঠাৎ করে দেখি সবকিছু গায়েব হয়ে গেল। আমাদের ঘর বাড়ি সবকিছু, যত জিনিসপত্র ছিল সব শেষ। অত টাকা গয়না সব জমিয়ে রেখেছিলাম, সেইগুলো সব গায়েব হয়ে গেল। কি হলো কিছু বুঝতে পারছি না। মনে হচ্ছে সেই চমৎকারী গাছের ফল শেষ হয়ে গেল, তাই সব চলে গেল গো। হ্যাঁ গো কমলা, এবার বুঝতে পারি পরিশ্রমের ফলের কি দাম। দেখো, পরিশ্রমে কামানো এ ঘর সেখানে বেঁচে আছে, আর সেই চমৎকারে পাওয়া ঘর সব উধাও হয়ে গেল। এই জন্য আমাদেরকে পরিশ্রম করা উচিত। পরিশ্রমের ফল কোনোদিনও কেউ নিতে পারে না। এবার আমাকে পরিশ্রম করেই নিজের ঘর বানাতে হবে। যদি পরিশ্রম করে করি তো নিশ্চয়ই সারা জীবন থাকবে আমার সঙ্গে। রঞ্জিত এবং কমলা এ কথা বুঝতে পারে পরিশ্রমের কি দাম। তার পরের দিন সকাল থেকে আবার থেকে রঞ্জিত নিজের কাজ আরম্ভ করে, কাঠ কাটা। তাই নিজের কুলারি নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলের দিকে গাছ কাটতে, আর নিজের জীবনটা আবার থেকে সামান্য করে। আরে কি হয়েছে তোর? সকাল সকালে এত জোরে জোরে ডাক কেন দিচ্ছিস? কিছু অসুবিধা হয়েছে নাকি? দেখি। ও, খিদে পেয়েছে নাকি তোর? তোর কাছে ঘাসগুলো শুকিয়ে গেছে তাই? দাঁড়া দাঁড়া, সবুজ সবুজ ঘাস এনে দিচ্ছি তোকে। যাই, ওকে একটু সবুজ ঘাস দিয়ে দি। খিদে পেয়েছে তাই ও চেঁচাচ্ছে ব্যা ব্যা করে। শাশুড়ি মা কমলা দেবী সবুজ ঘাস আনার জন্য অন্যদিকে যায়। তখনই তার বৌমা শিখা ঘর থেকে বার হয়ে আসে গরুর চেঁচানো আওয়াজ শুনে। আরে কি হয়েছে? সকাল সকাল ঘুমটাও ভাঙিয়ে দিলি। হ্যাঁ, মরিস না, কোনো লাভ নেই তোকে ঘরে রেখে। তাও তো তোকে পুষছি, খাবার দিচ্ছি, আবার কিসের? হ্যাঁ মা, এ কি করছেন আপনি? ওকে সবুজ ঘাস দেওয়ার দরকার নেই, ওর কাছে ঘাস পড়ে আছে, সেটাই খেয়ে চলে যাবে আজকের মতন। আরে না বৌমা, ওর খিদে পেয়েছে মনে হয়, অল্প করে ঘাস দিয়ে দি। হ্যাঁ, শাশুড়ি মারও
দরদ যায় না এই পুরো গরুটাকে নিয়ে, মরারও জায়গা পায় না গরু, এখানেই পড়ে আছে, না দুধ দেয় না কিছু, এখানেই থাকে। সেই গরুটা জোরে জোরে আওয়াজ করে আর গোবর দেয়, কিন্তু গোবরটা সোনালী রঙের। তা দেখে শিখা এবং তার শাশুড়ি মা কমলা দেবী আশ্চর্য হয়ে যায়। আরে, এ সোনালী রঙের গোবর দিচ্ছিস মানে, কি হয়েছে তোর? আরে মা, আসুন আসুন দেখুন, গরুটাতে সোনা দিয়েছে গো, গোবর না, সোনারূপী গোবর। একে একে একটু সবুজ ঘাস দেন মা, দেখুন সোনা দিচ্ছে আমাদের বাড়ির গরু। আরে বৌমা, এ তো অনেক খুশির খবর, কিন্তু তুমিই তো বলছিলে যে ওকে ঘাস দিতে হবে না, আবার তুমিই বলছো দিতে। আরে মা, সোনা দিচ্ছে ও, এই জন্য তো বলছি একটু বেশি করে খাবার দিন, তবেই তো ও ডেলি ডেলি ভালো করে খাবে পেট ভরে আর সোনা দেবে, তবে তো আমরা অনেক বড়লোক হয়ে যাবো। আমাদের লক্ষ্মী গরু, এর তো সেবা করা উচিত। আসলে এমন কি হয়ে যায় যে ঘরের গরু হঠাৎ করে গোবরের জায়গায় সোনা গোবর দিতে লাগে? আসলে কি ব্যাপার জানার জন্য কিছু সময় আগে যায়। কিছু সময় আগেকার কথা, সন্তোষের বাড়ির রোজগারের একটাই রাস্তা ছিল। সেই গরুটা যাকে সন্তোষ খুব ভালোবাসতো তাকে মাঠে চড়াতে নিয়ে যেত প্রতিদিন সকাল সকাল, তারপর ঘরে নিয়ে আসতো তার দুধ বার করে। তার দুধ বিক্রি করে তাদের ঘর সংসার চলতো। তাকে সবাই খুব ভালোবাসতো। কই গো, দুধ দুয়ানো হয়েছে, চাটা খেয়ে নাও। আরে হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি, একটু গরুটার সেবা করে নি, তুমি মাকে দাও, তারপরে খাচ্ছি। নাই, জায়গাটা কি নোংরা হয়ে পড়ে আছে, পরিষ্কার করে দিই একটু, আর সবুজ ঘাস দিয়ে দিই যাতে গরুটা খেতে পারে ভালো করে। আর এই দুধটাকে নিয়ে যাও, বাড়িতে গিয়ে রাখো। তারপর শিখা সেই গরুর দুধটাকে নিয়ে বাড়ির ভেতরে যায়, আর সন্তোষ জায়গাটা পরিষ্কার করে গরুটাকে সবুজ ঘাস দিয়ে দেয় খাবার জন্য। গরুটাও খুশি খুশি থাকে, আর এদের ঘর সংসার খুব ভালো করেই চলে। একদিন সকালে সন্তোষ ঘরে বসেছিল, খুব চিন্তিত ছিল। তখনই তার মা কমলা দেবী চা নিয়ে সন্তোষের কাছে পৌঁছায়। এই নে বাবা চাটা। আর তোকে দেখে মনে হচ্ছে খুব চিন্তাতে আছিস, কি ব্যাপার রে, কোনো কথা আছে নাকি তো বল। আরে মা, আর কি বলবো বলো, অনেক চিন্তা হচ্ছে গো পয়সার দিক দিয়ে। এবার তো দুধও বেশি হয় না গরুটার, কমে গেছে দুধ, তো কি করব, এইদিকে ঘর চালাতে অসুবিধা হচ্ছে। ভাবছি শহরে চলে যাই, ওখানে কিছুদিন কাজ করে নি, কাজ করলে ঘরটা ঠিক মতন চলবে। কিন্তু বাবা, তুই এখানে গিয়ে থাকতে পারবি? সন্তোষ আর তার মা কমলা দেবী দুজনে কথা বলছিল, তখনই সেখানে শিখা এসে পড়ে। হ্যাঁ গো, তো এক কাজ করলে পারি তো, আমরা এই গরুটাকে বিক্রি করে দিই, দিয়ে আমরা সবাই মিলে শহরে চলে যাই। ওখানে শুনেছি খুব ভালো ভালো বড় বড় বিল্ডিং আছে, দেখতে খুব সুন্দর শহর। তুমি কি বলো? পাগল নাকি তুমি, যা মুখে আসছে তাই বলছো? ওই গরুটা গরু না, আমাদের এই বাড়ির লক্ষ্মী, ওর বিষয়ে কোনোদিন আমরা এই কথা ভাবতেও পারি না। তুমি তো মনে কোনোদিনও ভেবেও না এই কথা। আমি শহরে যাব, কাজ করে সব কিছু ঠিক হয়ে যাবে, তোমাকে অত ঘর সংসারের কথা ভাবার দরকার নেই। এই কথা বলে সন্তোষ সেখান থেকে চলে যায়, আর তার মা কমলা দেবীও। কিন্তু এখানে শিখা বেশি এসছে, কত ভালো কথা বললাম, তো একটু ঘোরাও হতো শহরে, তা না, এইখানে গ্রামেই পড়ে থাকো। আস্তে আস্তে সময় পার হয়, গরুটা দুধ দেওয়া বন্ধ করে দেয়, কেননা তার বয়স হয়ে গিয়েছিল, বুড়িয়ে গিয়েছিল সে গরু। এই নে তোর খাবার। হ্যাঁ গো বৌমা, ওকে শুকনো ঘাসগুলো কেন দিচ্ছ? টাটকাগুলো দাও, তবে তো খেতে পারবে। আরে মা, এতেই তো অবস্থা খারাপ হয়ে গেছে। সন্তোষ যত টাকা পাঠায় ওর অর্ধেক পয়সা তো এই গরুতেই খেয়ে নেয় মনে হয়, তাই যা আছে এটাই খাক। মরার দিন এসছে আর এখানে পড়ে আছে, মরেও না গরুটা। হ্যাঁ, এইটাই ঠিক আছে, টাটকা ঘাস দিয়ে আর পয়সা খরচা করতে পারবো না এর পেছনে। এই বলে শিখা সেখান থেকে চলে যায়। কি আর করব বল, আমার হাতে আর কিচ্ছু নেই রে। যখন সময় ছিল তখন কত আদর হতো তোর, আজকে দেখ সময় পার হয়ে গেছে তো তোকে কেউ পছন্দ করে না। এই কথা শুনে গরুটার চোখ থেকে টপ টপ করে জল পড়ে। একদিন সেই গরুটা ঘর থেকে পালিয়ে যায়, জঙ্গলের রাস্তায় আস্তে আস্তে আগে বাড়তে থাকে। তার মনে অনেক দুঃখ ছিল, তাই ও
আগে বেড়ে বেড়ে এক জায়গাতে এসে পৌঁছায় যেখানে এক নদী বইছিল আর তার উপরে এক পুল ছিল। সেইখানে গিয়ে গরুটা দাঁড়ায়। হে ঠাকুর, আমার বয়স হয়ে গেছে, আর দুধ দিতে পারি না, তাই আমার ঘরে আমাকে কেউ পছন্দ করে না। আমার মালকিন শুধু আমাকে খুব ভালোবাসে, কিন্তু তার কথাও চলে না। তার বউমা তাকে খুব কথা শোনায়, আমার জন্য দুটো খাবার দেয়, তাই কত শোনায়। এই জন্য আমি আর থাকতে চাই না ওই ঘরে, যার জন্য আমার মালকিনের কষ্ট হোক, ওকে কথা শুনতে হয়। তাই আমি এই দেহটাকে ত্যাগ করতে এসেছি এখানে। এই কথা বলতে বলতে সেই গরুটার চোখ থেকে জল বেরোয়, আর যেমনই সে পুল থেকে ঝাঁপ দিতে যায় নদীতে, সামনে মা ভগবতী এসে সামনে দাঁড়ায়। এ কি করতে যাচ্ছিস তুই? দাঁড়া, এ করার দরকার নেই, এ অনেক পাপ, নিজের শরীরকে নষ্ট করা। আরে মা ভগবতী, আর কি করব, আমার কাছে আর কোনো উপায় নেই। আমার জন্য এবার তো ঘরের সবাই আমার মালকিনকে কথা শোনাচ্ছে। আমাকে যেতে দাও, মুক্তি করো। না না, এই রকম করার দরকার নেই। যা, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, এবার থেকে তোর আর কোনো অসুবিধা হবে না। সেই ঘরে সবাই তোকে ভালোবাসবে, খুব ভালো করে রাখবে, আর তোর মালকিনকেও। আগের জীবনটা যতদিন তুই বেঁচে থাকবি তোর সেবা হবে। যা, চলে যা, ঘরের দিকে ফের। এ কথা বলে মা ভগবতী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর গরুটাও আবার থেকে নিজের ঘরের দিকে ফেরে। গরুটা চলে যাওয়াতে কমলা দেবীর খুব দুঃখ হয়। সে সেখানে বসে বসে মন খারাপ করে থাকে। হ্যাঁ রে, তুই চলে গেলি, আমাকে ছেড়ে চলে গেলি। আমাকেও নিয়ে যেতিস তো ভালো হতো, এখানে আর একাই থেকে কি করব। আরে মা, আর কান্নাকাটি করে লাভ নেই, যার যাবার ছিল চলে গেছে। এবার এই জায়গাটা পরিষ্কার করে দিন, ঘরটা একটু বড় পাড়া লাগবে। এমনিতেও কোনো কাজের ছিল না, বসে বসে খালি খাচ্ছিল। বৌমা, নিজের মুখটাকে বন্ধ করে রাখো। আমার ওই গরু বিষয়ে তুমি কিচ্ছু বলবে না। যদি চলে আসে কত ভালো হয়। চলে আয় বাবা, আমার কাছে চলে আয় আবার থেকে। কমলা দেবী এই করেই বসে বসে মন খারাপ করছিল, তখনই দেখে হঠাৎ করে সেই গরুটা আবার থেকে ঘর ফিরে। তা দেখে কমলা দেবী অনেক খুশি হয়, গরুটার কাছে যায়, তাকে খুব আদর করে। আরে বৌমা, দেখো চলে এসেছে আমার গরু। কোথায় গিয়েছিলিস? আমাকে ছেড়ে যাস না কোথাও। মরা গরু শান্তিও পায় না, এখান থেকে যেতেই চায় না, আবার চলে এসেছে। বর্তমান সময় এবার থেকে গরুটাকে শাশুড়ি মার থেকে শিখা বেশি ভালোবাসে, কেননা গরুটা সোনা যে দেয় গোবরের বদলে। আরে মা, একে এরকম শুকনো ঘাস কেন দিচ্ছেন? টাটকা টাটকা ঘাসগুলো দেন, তবে তো ভালো কোয়ালিটির সোনা দেবে। গরুটা সোনা দেয়। এবার থেকে শিখা গরুটাকে খুব ভালোবাসে, খুব আদরে রাখে, খুব সেবা করে। শাশুড়ি মার দরকারও নেই, শাশুড়ি মা তো বসে থাকে, কিন্তু গরুর সেবা খুব হয়। কিছুদিন পর সন্তোষ এই কথা জানতে পারে, সেও বাড়ি ফেরে, তাকেও অনেক খুশি হয়। সে তো গরুটাকে খুব ভালোবাসতো, আরো ভালোবাসতে লাগে, আর সবাই মিলে আগের জীবনটা খুশিতে খুশিতে থাকতে লাগে।